হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি চলে আসলাম একটা ব্লগ নিয়ে, যেটা হচ্ছে যে আমি র্যাপিডো ক্যাপ্টেন অ্যাপ ইউজ করি। তো আজকে আমি একটা র্যাপিডো ক্যাপ্টেন অ্যাপের অর্ডার কালেক্ট করেছিলাম। তো অর্ডারটাতে ছিল গোল্ডের অর্ডার, যেটা আমাকে দোকান থেকে সোনা কালেক্ট করতে হবে। তো ওই অর্ডারটা নেওয়ার জন্য আমি দোকানে আসলাম। দোকানে এসে জিজ্ঞাসা করলাম, দোকানটা একটু ঘুরে ঘাড়ে দেখলাম। তো কাস্টমার বললো তুমি ওয়েট করো। আমি ওয়েট করার পর আমাকে কিছুক্ষণ ওয়েট করার পর আমি দেখলাম যে আমার অর্ডারটা প্যাকিং করতেছে। প্যাকিং হওয়ার পরে আমি দোকানের কাছ থেকে অর্ডারটাকে কালেক্ট করার জন্য বললাম। তো কাস্টমার বলতেছে একটু দাঁড়াও। দাঁড়ানোর পর আমার রিসিভিং করার পর তারপরে আমাকে পার্সেলটা হাতে দিল। দেওয়ার পর আমি পার্সেলটা নিয়ে দোকান থেকে বেরিয়ে আসার জন্য বাইরের দিকে আসতেছিলাম। তখনই আমাকে কাস্টমার বলল যে পেমেন্টটা ওর কাছ থেকে কালেক্ট করে নিও। তারপর আমি দোকান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর বাইরের দিকটা একটু ভালো করে ঘুরে ঘাড়ে দেখলাম। বাইরের দিকটা খুব সুন্দর লাগতেছিল দেখতে, এমনকি দোকানটাও খুব সুন্দর লাগতেছিল, দেখার মতো ছিল। দেখে তারপরে আমি যাচ্ছিলাম আমার বাইক যেখানে রাখা আছে। বাইকে যাওয়ার সময় দেখলাম রাস্তার কাছে একজন বেলুন বিক্রি করতেছে। বেলুনগুলো দেখতেও খুব সুন্দর ছিল, আর আমার বাইকটাও ওখানে রাখা ছিল। তাই বেলুনগুলোর দিকে আগিয়ে গেলাম, আর আমার বাইকটা ওখানে সাইডে রাখা আছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। এখন আমি বাইকটা চালু করি। চালু করে কাস্টমার যেখানে অ্যাড্রেস দেওয়া আছে কাস্টমারের লোকেশনে আমি যাব, গিয়ে কাস্টমারকে হ্যান্ড ওভার করব। আমি চলে আসছি কাস্টমারের লোকেশনে। কাস্টমারকে এখন হ্যান্ড ওভার করব। আমার বাইকটা পার্কিংয়ে লাগিয়ে দিলাম। এখানেই আছে আমার কাস্টমারের লোকেশন। আমি এখন আমার পার্সেলটা কাস্টমারকে দিয়ে দিব। দিয়ে যত টাকা পেমেন্ট হয়েছে আমি ক্যাশ কালেক্ট করে নেব। কেন যে আমার 110 টাকা শো করতেছিল পার্সেলটার ডেলিভারি করার জন্য। তো 110 টাকা আমি কাস্টমার কাছ থেকে নিয়ে আর আমার ব্লগটা এখান থেকে শেষ করলাম। চেষ্টা করব এর থেকে ভালো ব্লগ যেন বানাতে পারি। আর বেশি কিছু বললে আমার ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। তো নেক্সট টাইম চেষ্টা করব এর থেকে ভালো ব্লগ